আয়ুর্বেদিক কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো বলা চলে যে আয়ুর্বেদিকের একটা মানে কি বলবো পোস্টার হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রধানতম ঔষধ যে ওষুধগুলোর মাধ্যমে আয়ুর্বেদিকের চিকিৎসার সবচেয়ে বেশি প্রসার ঘটে। মানে সবচাইতে বলতে পারেন যে পরিচিত, কার্যকর এবং সবচাইতে বেশি ব্যবহৃত যে ওষুধ, সেরকমই একটা ওষুধের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আরেকটা ব্যাপার হলো, এই ওষুধটি মার্কেটে সবচেয়ে বেশি বিক্রিত হওয়ার ঘটনা আছে। ইভেন এই ওষুধটি এত বেশি মাত্রায় বিক্রিত হয়েছে যে এই ওষুধের নাম মোটামুটি বেশিরভাগ মানুষ জানলেও এটা সঠিক কার্যকারিতা কেউই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেই ওষুধটির ব্যাপারে কথা বলবো। আর যে ওষুধটির ব্যাপারে কথা বলবো তার নাম হলো বলারিস্ট। তো বলারিস্ট মূলত এটা বিকৃত বাদ দিয়ে সত্যিকারের বলারিস্ট যে সমস্যার জন্য কাজ করে সেটা নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম সবার আগে যে কথাটি আসবে তার নাম হলো আপনার রোগের নামের চাইতে আমি রোগীর অবস্থাটা বলি। রোগীটা ধরেন বয়স 40+, শরীর দিন দিন মানে একদম শুকিয়ে গেছে। আরেকটা ব্যাপার হলো যে এই লোকটা জীবনে অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, আর জীবনে এত বেশি পরিশ্রম করেছে যার কারণে এখন তার শরীর পুরো শরীরে বাত ব্যথায় ভর্তি এবং শরীরে ক্যালসিয়ামের অভাব। কয়েকদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খেলে দেখা যায় একটু ভালো থাকে, পরে আবার খারাপ হয়ে যায়। শরীরে বাত ব্যথায় ভর্তি, মাঝে মাঝে দেখা যায় যে প্যারালাইসিসের মতন একটা অবস্থা চলে গেছে, হাত পা শরীর নাড়াইতে পারে না, শোধ থাকে না এবং দিন 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 শরীর শুকাতে শুকাতে অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতি চিন্তা করুন যে জীর্ণ শীর্ণ একটা অবস্থা 40 ঊর্ধ্ব মানুষের, তারা জীবনটা অত্যন্ত কষ্টে কেটেছে। তো খাবার দাবারও ঠিকঠাক মতো তাদের ভাগ্যে জোটেনি। এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি লোকের জন্য, তার জন্যই মূলত ব্যবহৃত হয় কি যে ওষুধটা, তার নাম হলো সেটা আপনার বলারিস্ট। মূলত এই বলারিস্ট ওষুধটি আপনার মূলত ভিটামিন হলেও এটা প্রকৃত অর্থে এটা ভিতরগত দিক থেকে খুবই কার্যকরী। এজন্যই এটা বাত ব্যথা সহ আপনার শরীরের যত ধরনের মানে সমস্যা রয়েছে এই দুর্বলতার কারণে, তার প্রত্যেকটা সমস্যা খুব সহজে সমাধান করে দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাত ব্যথার প্রবণতা এত বেশি যে মানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিসের ক্ষেত্রেও কিন্তু সরাসরি অনেক ক্ষেত্রে এই আপনার বলারিস্ট ওষুধটি ব্যবহৃত হয়। তবে এই ওষুধটা যদি আপনি ভালো একটা বেস্ট কোম্পানি, যেটা সত্যিকারের প্রকৃত কোম্পানি, ভালো কোনো কোম্পানি, সেই কোম্পানির ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু এটা থেকে ভালো রেজাল্ট পাবেন। তবে অনেক ক্ষেত্রে এটা সহযোগী ওষুধের প্রয়োজনীয়তাও দেখা দেয়। কারণ এই ক্ষেত্রে আপনার দেখা যায় যে যদি রোগটা দীর্ঘদিনের হয়, বহু পুরাতন হয়, সেক্ষেত্রে শুক্র জীবন হালুয়া এটার সাথে ব্যবহৃত হয়, যেটা বাত ব্যথা, শরীর দুর্বলতা, ক্যালসিয়ামের ঘাটতি বা আমি যে পরিস্থিতির কথা বলছি সেই জায়গা থেকে বের হয়ে আনতে পারে। এছাড়াও বাত গজাঙ্কুশ বটিকা রয়েছে, বাত চিন্তামণি বটিকা রয়েছে, এগুলো কিন্তু এই ওষুধটার সাথে ব্যবহৃত হয়। এছাড়াও আপনার দেখা যায় যে মালিশও এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ বাত ব্যথার ক্ষেত্রে রোগ শুকিয়ে যায় বা রক্ত সঞ্চালন ঠিকঠাক মতো হয় না। এই জন্য বাত রাক্ষসী তেল বা শ্রীগোপাল তেল এই ওষুধগুলো আপনার ব্যবহৃত হয় এই বলারিস্টের সাথে। এবং সেই সাথে আপনার আরো বেশ কিছু ওষুধই কিন্তু এটার সাথে রয়েছে। তো বিষয়টা হলো যে আপনি যদি বেসিক ভাবে সাধারণ অবস্থায় থাকেন সেক্ষেত্রে বলারিস্ট আপনি কিনে খেতে পারেন এবং সাধারণ বাত ব্যথা, শরীরের দুর্বলতা, ক্যালসিয়ামের অভাব এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য এই ওষুধটি একাই যথেষ্ট। তবে আপনার রোগটা যদি দীর্ঘদিনের জটিল এবং পুরাতন অবস্থায় থাকে সেক্ষেত্রে আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো কিন্তু এটার সাথে প্রয়োজন হতে পারে। এই জন্য কি করতে হবে, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে কথা বলতে হবে এবং আপনার রোগের ব্যাপারে বিস্তারিত জেনে বুঝে তারপরে সঠিক ওষুধটি প্রয়োগ করলে দেখা যাবে যে আপনার এই সমস্যা থেকে খুবই সুন্দরভাবে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে স্থায়ী একটা সমাধান আপনি পেয়ে গেছেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।